Assalamu alaikum. My beloved viewers, I hope you all are fine by the mercy of Almighty Allah. Today, I would like to discuss about the preposition pyramid. In my previous lecture, I discussed about preposition circle. অর্থাৎ আমি আমার গত ক্লাসে preposition circle নিয়ে আলোচনা করছি এবং আজকের ক্লাসে আমি preposition pyramid নিয়ে আলোচনা করব যাতে preposition কনসেপ্টটা তোমাদের কাছে আরো বেশি ক্লিয়ার এবং ইজিলি ইফেক্টিভ হয়। ওকে, তো আমরা আলোচনা শুরু করে দিই। আমি এখানে একটা পিরামিড উল্টা করে আঁকলাম এবং ফার্স্ট বক্সে আমি ইন, সেকেন্ড বক্সে অন এন্ড দ্য লাস্ট যেটা সবচেয়ে ছোট ওই বক্সে আমি অ্যাড লিখছি। এখন আমি এই ফার্স্ট বক্সটা যদি টাইম এবং প্লেসের ক্ষেত্রে যদি মেনশন করতে যাই তাহলে তার ধরনটা কি রকম হয় একটু লক্ষ্য করুন। আমি যদি এটাকে টাইম দিয়ে মেনশন করতে যাই কোন কোন সময়ের ক্ষেত্রে কোন কোন বড় সময়ের ক্ষেত্রে প্রিপোজিশন ইন বসে। ফর এক্সাম্পল we can say that century, sorry এখানে h হবে না, c e n t u r y, century, decade, year, month and the last one week. তাহলে এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা যেহেতু বড় সময় বা দীর্ঘ সময় বোঝাই সেজন্য আমরা এই শব্দগুলো থাকলে প্রিপোজিশন ইন ইউজ করতে পারবো। এবার আসো কোন কোন বড় জায়গার ক্ষেত্রে আমরা প্রিপোজিশন ইন ইউজ করতে পারবো। ফর এক্সাম্পল কান্ট্রি, সিটি, টাউন, চিটাগং। বড় জায়গার ক্ষেত্রে, সবচেয়ে বড় জায়গার ক্ষেত্রে কিংবা সবচেয়ে বড় সময়ের ক্ষেত্রে প্রিপোজিশন ইন এর ব্যবহারটা করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছো। এবার আসলে একটু তুলনামূলকভাবে কম সময় এবং কম ছোট জায়গার ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে এই জায়গার তুলনায় তুলনামূলকভাবে ছোট জায়গা এবং তুলনামূলকভাবে কম সময় নিয়ে আমরা এই অন প্রিপোজিশনটা ইউজ করতে পারবো। এবং কোন কোন ক্ষেত্রে আমরা প্রিপোজিশন অন ইউজ করতে পারবো একটু দেখা যায়। আমরা যদি উইকেন্ডটা যদি মেনশন করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা কি, যেমন স্যাটারডে, স্যাটারডে যদি মেনশন করা থাকে তাহলে আমরা এক্ষেত্রে অন ইউজ করতে পারবো। as like a সানডে, মানডে, আর কি কোন ডেট যদি মেনশন করা থাকে তাহলে ওই ডেটের ক্ষেত্রে এবং এই উইকেন্ডের ক্ষেত্রে আমরা প্রিপোজিশন অন ইউজ করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছো। এখন তুলনামূলকভাবে যদি আমরা কম বা ছোট জায়গার ক্ষেত্রে যদি আমরা বলতে যাই তাহলে কি হয়। ফর এক্সাম্পল রাঙ্গুনিয়া। ঢাকা হচ্ছে বড়, ঢাকার একটা জায়গার নাম হলো ধানমন্ডি, উত্তরা এটসেট্রা। এগুলোর ক্ষেত্রে আমরা যেহেতু এই জায়গার তুলনায় এখানে যে জায়গার বর্ণনা আমি দিয়েছিলাম ওই জায়গার তুলনায় যেহেতু এই জায়গাটা তুলনামূলকভাবে ছোট সেহেতু আমরা এই শব্দগুলো থাকলে প্রিপোজিশন অন ইউজ করতে পারবো। এবার আসো সবচেয়ে ছোট হচ্ছে যে আমরা এট, সবচেয়ে কম সময়ের ক্ষেত্রে বা সবচেয়ে ছোট জায়গার ক্ষেত্রে আমরা প্রিপোজিশন এট ইউজ করতে পারবো। এখন যদি আমাকে যদি এখানে সময়টা মেনশন করে দেওয়া হয়, সরাসরি যদি সময় উল্লেখ থাকে, যদি সাপোজ আমি যদি বলি 2 PM, ওকে, তারপর আমি যদি বলি 10 AM, তাহলে ক্ষেত্রে কিন্তু সময়টা সরাসরি মেনশন করে দিছে এবং সবচেয়ে নির্দিষ্ট সময়, তাহলে ক্ষেত্রে সরাসরি আমি কি ইউজ করতে পারবো at 2 PM, at 10 AM। তাহলে সময়ের ক্ষেত্রে আমরা সবচেয়ে কম সময়ের ক্ষেত্রে প্রিপোজিশন এট ইউজ করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছো। এবার সবচেয়ে ছোট প্লেস এই ক্ষেত্রে আমরা এট ইউজ করতে পারবো। ফর এক্সাম্পল we can say that at the house, okay, at workplace, কর্মস্থলে, ওকে, at university, অথবা আমরা বলতে পারি at college। তাহলে এই জায়গাগুলোর তুলনায় সবচেয়ে মানে অনেক ছোট, সেজন্য আমরা এই শব্দগুলো থাকলে প্রিপোজিশন এট ইউজ করতে পারবো। এবার আসো, আশা করি সবাই প্রিপোজিশন ইন, অন এবং এট এর ব্যবহারটা মোটামুটি বুঝতে পারছো। এবার আসো আমরা ইন এবং অন আরো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সেটা হলো আমি বলতে পারি ইন দ্য হাউস, ওকে, ইন দ্য কার, ইন দ্য বোট। তাহলে এই তিনটা ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করতে পারবো। ওকে, এবার আসো অন দ্য কর্নার,
কর্নার বোঝাতে, ঘরের কর্নার বা কোনা বোঝালে আমরা সেক্ষেত্রে প্রিপোজিশন অন ইউজ করতে পারবো। অন দ্য বাস, ওকে, অন দ্য ট্রেন, তাহলে এইসব ক্ষেত্রে আমরা প্রিপোজিশন অন ইউজ করতে পারবো। তো আশা করি সবাই এই যে প্রিপোজিশন পিরামিডের মাধ্যমে, প্রিপোজিশন পিরামিডের সাহায্যে আমরা ইন, অন এবং এট এই তিনটা প্রিপোজিশন ব্যবহার করতে গিয়ে সবচেয়ে বড় সময়, মাঝারি সময় এবং সবচেয়ে ছোট সময়, কিংবা সবচেয়ে বড় জায়গা, মাঝারি জায়গা এবং কি সবচেয়ে ছোট জায়গার ক্ষেত্রে প্রিপোজিশন আমরা যথাক্রমে ইন, অন এবং এট প্রিপোজিশন ইউজ করতে পারবো। আশা করি সবাই প্রিপোজিশন পিরামিডটা খুব ইজিলি বুঝতে পারছো, এবং এই থিওরিটার মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের নেক্সট টাইম ইন, অন এবং প্রিপোজিশন এট এর ব্যবহার করার ক্ষেত্রে আশা করি কোনো প্রবলেম ফেস করতে হবে না। তো আশা করি যারা আমার প্রিভিয়াস লেকচারটা যারা দেখছিলা তারা অবশ্যই এই প্রিপোজিশন পিরামিডের সাথে কম্পেয়ার করে যখন প্রিপারেশন দিবা বা পড়বা, আশা করি তোমাদের প্রিপোজিশন কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তো তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং আদনানস একাডেমি চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।